বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে লামিয়া। আর আমি এখন রয়েছি লামিয়ার বাড়িতে। এটা হচ্ছে পটুয়াখালীর দুমকির পাঙ্গাশি ইউনিয়নে। আর পুরো ইউনিয়ন জুড়ে রয়েছে শোকের মাতম। আমরা যতটুকু আমরা এখানে এসে দেখতে পেরেছি যেটা হচ্ছে যে এখনও পর্যন্ত লামিয়ার লাশ কিন্তু এখানে পৌঁছায়নি। ঢাকায় মর্গে রয়েছে, সেখান থেকে লাশ রওনা করে এখানে পৌঁছাবে দুপুর নাগাদের মধ্যে, যতটুকু আমরা জানতে পেরেছি। তবে আরও একটি বিষয় আপনাদের, এখানে কিন্তু রুহুল আমিন রিজভিন তিনি আসবেন এই পরিবারকে সান্ত্বনা দিতে এবং তাদের সাথে কথা বলতে। আমরা যতদূর জেনে পেয়েছি এই লামিয়ার বাবা ছিলেন জুলাই বিপ্লবের পুলিশের গুলিতে নিহত একজন সৈনিক, এবং তার মৃত্যুর 8 মাস পরে কিন্তু তার কবর জিয়ারত করতে গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হয়, এবং সেখানে তাকে সেই ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে মামলা না দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় এখানকার যারা এই ধর্ষণকারীরা। এছাড়াও পটুয়াখালীর যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে যে এই দীর্ঘদিন এই মামলার তারা কোনো বিচার না পেয়ে লামিয়া কিন্তু এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এবং হচ্ছে যে আপনাদের সামনে আমরা কথা বলবো এখানকার যিনি ওর এক প্রতিবেশী রয়েছেন, তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে লামিয়া কেন লামিয়ার বিচার পেল না এবং আপনাদের কি দাবি, আর এখান তাদের পরিবারের বর্তমান কি অবস্থা সেটা তাকে সরাসরি জেনে নেব। আমার মনে হয় যে লামিয়ার আত্মহত্যার কারণ হয়েছে এই যে কিছুদিন আগে ধর্ষণের শিকার হয়েছে, এর বিচার পায় না এবং মানুষে অনেক ক্রিটিসাইজ করে এবং ওই ইতে মানে সে লজ্জিত হইয়া মানে এই জন্য এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এলাকাবাসী এই সুষ্ঠু বিচার চাই এবং যাতে যারা যে আসামি ধরতে পারে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে যেন সুষ্ঠু বিচার হয়, এই আমাদের এলাকাবাসীর দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখানকার যে একজন এই তার প্রতিবেশী এবং এলাকাবাসী, তাদের সাথে কথা বললেন। আপনারা যতটুকু আপনাকে জানাতে চেষ্টা করলাম, তাদের কিন্তু একটাই দাবি, সেটা হচ্ছে যে এই লামিয়ার যারা ধর্ষণকারী তাদের যেন ধর্ষণকারী তাদের বিচারের দাবি করেছে, এবং তারা এখানকার যারা অন্যান্য মেয়ের বাবা রয়েছেন তারাও কিন্তু তাদের দাবি যাদের মেয়েরা যেন সুষ্ঠুভাবে তাদের ঘরে ফিরে আসে এবং তাদের মেয়েদেরা যেন স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারে, এমনটাই দাবি এখানকার এলাকাবাসীর। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, দুমকি, পটুয়াখালী।